হ্যালো গাইজ, দেখো যে কথাটা বলছিলাম যে ইডাব্লিউএস নিয়ে যে কেসটা রয়েছে সেই কেসটার দেখো। কালকে কালকে একটা অমৃত সিনহা বলেছেন যে নো এনি ফার্দার স্টেপস, যদি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো স্টেপস নেওয়া হয় তাহলে কিন্তু তার যদি তার এরকম কিছু রেজাল্ট হয় তার সেই রেজাল্টের ফল ভোগ করতে হবে, এরকম তিনি লাস্টে লিখিয়েছেন। ঠিক আছে। কেন লিখেছেন, ওই 7 দিনের মধ্যে রেজাল্ট বার হয়ে যাবে, তার জন্য উনি জাস্ট একটা ওয়ার্ড, মানে একটা কথা, একটা লাইন লিখিয়ে দিয়েছেন। মানে ওখানেই পরিষ্কারভাবে ক্লিয়ারলি এক এক প্রকারের ভার্বাল স্টে হয়ে গেছে। ঠিক আছে, রিক্রুটমেন্টে মনে হয় না যে 18 মে পর্যন্ত কোনো রেজাল্ট বের হচ্ছে। আর যে কথাটা বলছিলাম যে ইডাব্লিউএস নিয়ে যে মামলাটা হয়েছে, দেখো 23-24-এর পরে যারা সার্টিফিকেট বার করেছে তাদের 23-24 পর্যন্ত কারা আছে, 23-24-এর পরে কারা আছে, এটাই কিন্তু অর্ডার কপিতে লেখা আছে। ঠিক আছে, যেদিন অর্ডার কপিটা বের হবে সেদিন তো ওটা তো দেখাই যাবে যে কজন আছে, এবং 8ই মের মধ্যে সেটা এফিডেভিট আকারে জমা দিতে বলেছেন কোর্টে। ঠিক আছে। আর যে কেসটা বলছিলাম, যে কেসটাকে ট্যাগ করা হয়েছে, দিব্যা দিব্যা কেসটাকে ট্যাগ করা হয়েছে, তো দেখা যাক সেই কেসটা কী রয়েছে, সেই কেসটা একটু দেখে নিই। সেই কেসটার জাজমেন্ট কী দিয়েছিল জাস্ট একটু দেখে নেবো। ঠিক আছে, চলো ওই কেসটার একটু জাজমেন্ট দেখে নিচ্ছি। ঠিক আছে। জাস্ট দেখো ওই কেসটার যে জাজমেন্টটা দেওয়া হয়েছিল, সেই জাজমেন্টটা জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, দিব্রা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো এই এই রিক্রুটমেন্টটা কখন বেরিয়েছিল এবং কি এর জাজমেন্ট বেরিয়েছিল সেটা একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, জাস্ট এখানে লেখা আছে কখন রিক্রুটমেন্টটা বার হয়েছিল। ঠিক আছে, দেখো এখানে সব কিছু রুলগুলো লেখা আছে। ঠিক আছে, দ্য ক্যান্ডিডেট সিকিং দ্য রিজার্ভেশন অফ ইডাব্লিউএস পারপাস অফ সিএসসি, মানে সিভিল সার্ভিস এক্সামিনেশন 2022, এইসব রুল ফুল লেখা আছে। এটা একটু দেখে নেবে। দেখো এখানে লেখা আছে, দেখো এখানে দেখো এখানে ইডাব্লিউএস আন্ডার রুল এত 27(3) ইজ দ্যাট দ্য ক্যান্ডিডেট শুড মিট দ্য ক্রাইটেরিয়া ইস্যু বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু অ্যাজ সব লেখা আছে। ঠিক আছে, এখানে লেখা আছে রিকুইজিট ইনকাম অ্যান্ড অ্যাসার সার্টিফিকেট বেসড অন দ্য ইনকাম অন ফিনান্সিয়াল ইয়ার। দেখো ফিনান্সিয়াল ইয়ার লেখা আছে 20-21-এর হতে হবে এবং ভ্যালিড ইয়ার 21-22-এর হতে হবে। এটাই এই রিক্রুটমেন্টের রুল ছিল আর কি। ঠিক আছে, মানে এটাই হওয়া উচিত ছিল আর কি। এবং সেকেন্ডলি এখানে লেখা আছে, সেকেন্ডলি দ্য ক্যান্ডিডেটস শুড অলসো বি possession of all the requisite certificate in the prescribed format by the closing date of application for the civil service examination 2022। দেখো সিভিল সার্ভিস এক্সামিনেশন 2022-এর ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন যেদিন হয়েছে তার আগে কিন্তু এই সার্টিফিকেটটা হতে হবে, সেটা এখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার লিখে দিয়েছে। এবং দেখো এখানে আবার বলেছে দ্য অ্যাপ্লিকেবল, এখানে অ্যাপ্লিকেবল লেখা আছে, দ্য অ্যাপ্লিকেশন হবে দ্য অ্যাপ্লিকেবল ডেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দ্য অ্যাপ্লিকেবল ডেট ফর দ্য প্রসেশন ইন দিস কেস ইজ 22/2022। মানে এই অ্যাপ্লিকেবল ডেটটাই হচ্ছে লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশনটাই হচ্ছে এখানে লিখাই আছে। দ্য দিস ইজ বিকজ আফটার দ্য promulgations of the rules, third responded Union Public Service Commission issued the examination notice on 22/2022, and the last date of the submission of the application was 22/2022, and the time of deadline was 6 PM। দেখো এখানে লেখা আছে যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ছিল কিন্তু 22/2022। ঠিক আছে, তার জন্য সেই ডেটটাকেই মেনলি সেই ডেটটাই কাট অফ ডেট হয়, যেহেতু অ্যাপ্লিকেশনের সেই বছরেই সেই ফিনান্সিয়াল ইয়ারেই হয়েছে। অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে কিন্তু ওই 3 তারিখ থেকে, এবং 22 তারিখে অ্যাপ্লিকেশান লাস্ট হয়ে গেছে, মানে ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশান 22 তারিখ হয়েছে, তাহলে 22 তারিখে নিশ্চয়ই কাট অফ ডেট হওয়া উচিত। ঠিক আছে, সেই কথাটাই বলেছে। এবং এই পরীক্ষা কী হয়েছে, এর পরীক্ষা কিন্তু প্রিলিমিনারি এক্সাম যেটা হয়েছিল সেটা কিন্তু
জুনের 6 তারিখে হয়েছে। একটু নেটে সার্চ করে দেবে সিএসই মানে হচ্ছে সিভিল সার্ভিস এক্সামিনেশন, একটু সার্চ করে দেবে 2022, দেখবে জুনে পরীক্ষা হয়েছে, মানে নতুন ফিনান্সিয়াল ইয়ারে হয়েছে, মানে সেই ফিনান্সিয়াল ইয়ারে হয়নি, তার পরের ফিনান্সিয়াল ইয়ার হয়েছে। তাহলে আমি যদি বলি যে সেই সময় ফিনান্সিয়াল ইয়ারে যেহেতু প্রিলিমিনারি এক্সাম যখন হয়েছে তখন আমি সার্টিফিকেট বানিয়ে যদি যাই, কিন্তু তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে আর কি, তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এবং এর মেন এক্সাম হয়েছে, মেন অনেকগুলো জানোই তো, অনেকগুলো বিষয়ে সাবজেক্ট থাকে, তাই মেন এক্সামটা অনেকগুলো দিনে হয়, তাই সেপ্টেম্বর মাসে হয়েছে। একটু নেটে সার্চ করে নেবে, সেপ্টেম্বর 2022 হয়েছে নতুন ফিনান্সিয়াল ইয়ারে, ঠিক আছে। আর জানুয়ারির সামথিং, জানুয়ারির মিডিল দিকে হয়েছে মনে হয় ইন্টারভিউ, তারপর রেজাল্ট বেরিয়েছে অনেক পরে, ঠিক আছে। তার মিডিল দিকে জানুয়ারি 2023 হয়েছে, ঠিক আছে। মানে ওই ফিনান্সিয়াল ইয়ারটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে কিন্তু সার্টিফিকেট কিন্তু লাগছে 22/2/2022, মানে আগস্ট ফিনান্সিয়ালের যেদিন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে বলা হয়েছে। এবং কোর্ট কী জাজমেন্ট দিয়েছে, অনেক বড় জাজমেন্ট দিয়েছে, জাস্ট কোর্ট কী কনক্লুশন করেছে জাস্ট একবার বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে পরিষ্কারভাবে ক্লিয়ারলি কোর্ট বলে দিয়েছে। দেখো এখানে বেস্ট অন কনক্লুশন বলেছেন, বেস্ট অন দ্য এবাভ ডিসিশন আওয়ার কনক্লুশন আর অ্যাজ আন্ডার। এখানে বলেছেন সিএসসি জিডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য সিএসসি, যেটা ইনকাম দ্য ইয়ার, এই যে এই সালটা 2020-21 সালটার জন্য যে ইনকাম সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা কিন্তু বৈধ নয় এখানে বলেছেন। এবং মানে উনি দিয়েছেন তো ওই সার্টিফিকেট 20-21 দিয়েছেন, কিন্তু 21-22 দিতে পারেননি, ঠিক আছে। যেহেতু কোভিড প্যান্ডেমিক ছিল, সেই সময় কোভিড প্যান্ডেমিক ছিল, কিন্তু তাকে মানে যে এডিএম ছিল তার কিন্তু কোভিড হয়ে গেছিলো, তার জন্য তিনি ছুটেছিলেন, সার্টিফিকেট পার হয়নি। তাও কিন্তু কোর্ট তাকে, মানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তাকে কিন্তু ছাড় দিল না, ঠিক আছে। 21-22 তিনি সার্টিফিকেট বের করতে পারেনি। এবং এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছেন যে প্রেসক্রাইব ফরম্যাট অ্যান্ড মেনশন হিয়ার অ্যাবাভ ক্যান নট বি ক্লেম দ্য বেনিফিট অফ ইডাব্লিউএস ক্যাটাগরি ইকুয়ালি অ্যাজ এ রুল। এখানে রুল ফুল লেখা আছে, দেখবে যে এখানে পরিষ্কারভাবে ডকুমেন্ট প্রসেসন অ্যাজ অন, এখানে লেখা আছে যে 22/2/2022 আগে মানে সার্টিফিকেটটা তোমাকে হতেই হবে ইন দ্য প্রেসক্রাইব ডেট। এখানে লেখা আছে হ্যাড দ্য সাবমিট অনলাইন বিফোর দ্য প্রেসক্রাইব ডেট। এখানে প্রেসক্রাইব ডেট মানে বলতে গিয়েছে 22 তারিখ, মানে 22 লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, এখানে লিখিয়ে দিয়েছে সাবমিট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন হওয়ার আগে সার্টিফিকেটটা হতেই হবে, ঠিক আছে। এবং যারা এর পরে বার করেছে, মানে 22/2 পরে, এবং যারা ধরো প্রিলিমিনারি এক্সাম দেওয়ার পরে বার করেছে বা মেন এক্সাম দেওয়ার পরে বার করেছে, তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এখানে পরিষ্কারভাবে ইউপিএসসি ওয়াজ জাস্টিফাইড ইন রিজেক্টিং দ্য ক্যান্ডিডেচার of those candidates claiming the benefit under the EWS category if they submit their beyond the stipulated deadline। মানে এর পরে যারা জমা দিয়েছে ওই 22/2/2022 পরে যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে তাদেরকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। এটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিজেক্ট করে দিয়েছে, মানে ইউপিএসসি রিজেক্ট করে দিয়েছে এবং স্ট্যাম্প মেরে দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এটাই কিন্তু আগের দিন কোর্টে দেখানো হয়েছে এবং দিব্রার কেসটাকে মেনশন করা হয়েছে, ঠিক আছে। এই কেসটার উপর ডিপেন্ড করে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কিন্তু রেজাল্ট, মানে এই কেসটার উপর ডিপেন্ড করে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইডব্লিউএস কেসটার রায় আসতে পারে, ঠিক আছে। এটাই বললাম, যেটা লেখা আছে সেটাই বললাম, ঠিক আছে। দেখো এরপর কী হয়।